সালটা 2080। বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি। টেবিলের উপরে থাকা চশমাটা হাতড়ে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি সে ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদু তুমি বসো, আমি টিউশনে যাব। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো মতো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল, আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা এক সময় দিনরাত এক করে ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকতো, সেই ছেলেটাই এখনকার বুড়ো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে 920টা মেসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না, সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল 4000-এর মতো, কিন্তু এখন চ্যাট লিস্টে দেখি 28 জন। বৃদ্ধ হয়ে যাওয়াতে ওরাও হয়তো আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ, বন্ধু শরীরটা ভালো নেই, বেশি দিন হয়তো বাঁচবো না। মেসেজটা ছিল 5 বছর আগের। খবর পেয়েছি 4 বছর আগেই সে মারা গেছে। আমার বেস্ট ফ্রেন্ডও 9 বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা, এই সব কিছুই পড়ে আছে। ওদের অধিকাংশই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ। হ্যাঁ, আমার সেই পুরনো একতরফা ভালোবাসা। ওর কোনো খবর জানি না, কত ভালোবাসতাম দুজনকে, কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটাই হয়নি। আজ অনেকদিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটাই ঢুকলাম। লাস্ট পোস্ট ছিল 16 বছর আগে, তার নাতনির সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, তার মেয়ে, তার ছেলে আর নাতি-নাতনি। ওকে শেষ যেদিন দেখেছিলাম, চুলগুলো সেরকম স্টাইল দেওয়া, পরনে লাল শাড়ি ছিল। কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম। হ্যাঁ, আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলতো, বুড়ো দাদু। আচ্ছা, ও কি আজও বেঁচে আছে জানি না তো। ওর আইডিতে একটা ট্যাগ করা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে, এই দাদি গতকাল আনুমানিক বিকেল 5টায় মারা গেছেন। উনি যেন স্বর্গ লাভ করেন এই প্রার্থনা আমার। পোস্টটা পরেই থমকে গেলাম। 5 বছর আগের পোস্ট, ও মারা গেছে তাহলে। হাই রে, কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়ার দিনগুলো। অজান্তেই চোখের কোণে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডের আইডিটা দেখলাম। ওদের আইডিটা এখনো প্রাণবন্ত, কিন্তু ওরা প্রাণবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত, সেও 20 বছর আগে মারা গেছে ক্যান্সারে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা 8 বছর আগে একটা পোস্ট দিয়েছে, ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটাই গেলাম। এত ট্যাগের ফিরে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। 23 বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানকার কয়েকটা পিক। আরও প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম, আবার কখনো কাঁদলাম। হঠাৎ নাতনি ডাক দিল, দাদু আমি রেডি, টিউশনিতে যাব, ল্যাপটপটা দাও। আমি বললাম, ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি? নাতনি বলল, দাদু তুমি আদি যুগের মানুষ, তুমি বোঝো না, আমরা তো ভাজুয়ালি ক্লাস করি। বললাম, আচ্ছা তা বই খাতা লাগে না? নাতনি বলল, ধুর কি যে বলো, ক্লাস করতে আবার বই খাতা লাগে নাকি? কেন, তোমাদের সময় লাগতো নাকি? বললাম, হ্যাঁ লাগতো তো, তবে তখন আমরা বইয়ে পড়েছিলাম ভার্চুয়াল ক্লাস হবে। নাতনি হাসতে হাসতে বলল, আচ্ছা আমি চাই, টিউশনি শেষ করে তোমাদের কালের গল্প শুনবো। হ্যাঁ, এখনকার আধুনিক আমরা, আবার 2080 সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে। জানি না 2080 সাল পর্যন্ত বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইনে এসে আবারও দেখবো, আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব। চাইলে আপনিও শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।